নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এখানে একটা মাছের রেসিপি বানাচ্ছি। এখানে মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম, দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে মাছগুলো সমস্ত আমি এক এক করে ভেজে নেব। মাছের মাথাটা আমি দুটো টুকরো করে দিয়েছি যাতে ভালো করে ভেতরে ভাজা হয়। দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যেটাই ঘরে বানাচ্ছি সেটাই আপনার সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা দেখতে থাকবেন। এটা আমি রুই মাছ নিয়েছি, একদম পুকুরের টাটকা জ্যান্ত রুই। দেখুন, এখানে মাছগুলো সমস্ত আমি ভেজে রেডি করে নিচ্ছি। পুকুরের মাছ আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভাজার পরে বোঝা যায় যেটা পুকুরের কি ভেড়ির। এখানে ওই মাছের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে ফোড়নের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলু, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি অল্প হালকা করে ভেজে নেব। মোটা মোটা করে আলুগুলো কেটেছি। এইভাবে মোটা মোটা করে শীতের আলু কেটে রান্না করলে মাছের তরকারি খুবই দারুণ লাগে। আমি এরই মধ্যে তেজপাতা একটা দিয়ে দিলাম। আমি আগে দিইনি, তেজপাতাটা বেশি পুড়ে যাবে বলে। আমি আলুর মধ্যে একটা টমেটো পাকা কেটে নিয়েছি। দেখুন, এখানে টমেটোটা ভালো করে আলুর মধ্যে ভেজে নেব। খুব একটা ভাজবো না যাতে না গলে যায়। দেখুন, আলুগুলো আমার রেডি হয়ে গিয়েছে। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, যাতে আর নতুন আলু যেহেতু নুনগুলো যাতে ভালো করে আলুর মধ্যে ভেতরে পর্যন্ত যায়, তাতে টেস্টটা আরও ভালো লাগবে। এবারে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে ভেজে কষে নিচ্ছি। এবারে বাকি মশলাগুলো দিতে থাকবো। এখানে আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু জিরে, ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি দেখুন ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাগুলো পুড়ে যায়। দেখুন, টমেটোগুলো একদম গলে যায়নি, গোটা গোটা আছে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন মাছের তরকারি। এর মধ্যে আমি এবার দেব এই সময় নতুন একটা দারুণ জিনিস, সজনে ডাঁটা। দেখুন, এখানে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দেব, যতটা গ্রেভি আপনারা বানাবেন সেই অনুযায়ী জল দেবেন। এবারে দিয়ে দেব জলের মধ্যে সজনে ডাঁটা, একদম টাটকা গাছ থেকে পেড়েই এটা দিলাম। দারুণ লাগে, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি এটা ভাজলাম না, মশলা জল ঢেলেই তবেই দিলাম, নাহলে বেশি ভাজলে ডাঁটা তেতকুটে লাগবে। তরকারি আমার সেদ্ধ হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবারে মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। এরকম তরকারি যদি গরম গরম ভাতে যদি খাওয়া যায়, আর কিছুই লাগবে না, শুধু একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? একদম ঘরোয়া রেসিপি, আপনারা একবার এইভাবে বানিয়ে অবশ্যই করে দেখবেন। নমস্কার বন্ধুরা।